তো চলুন শুরু করা যাক। আমাদের চারপাশে এমন অনেক অদৃশ্য শক্তি আছে যা পুরো পৃথিবীকে চালাচ্ছে। আজ আমরা ঠিক তেমনই একটা শক্তি নিয়ে কথা বলবো। আর শুরুটা করব খুব সাধারণ একটা ধারণা দিয়ে, আর সেটা হলো তরঙ্গ বা ওয়েভ। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে আমরা সারাক্ষণ তরঙ্গ বা ওয়েভ শব্দটা শুনি, জিনিসটা আসলে কি? চলুন তো এর একেবারে মূল ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, তরঙ্গের মূল আইডিয়াটা কিন্তু খুবই সহজ আর মজার। এটা এমন একটা পদ্ধতি যেখানে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, কিন্তু কিন্তু মাধ্যমের কণাগুলো প্রায় নিজের জায়গাতেই থেকে যায়। ব্যাপারটা একটু ভাবুন তো, শান্ত একটা পুকুরে ঢিল ফেললে কি হয়? একটা ঢেউ তৈরি হয়, তাই না? সেই ঢেউটা কিন্তু ঠিকই পুকুরের এক কিনারা থেকে আরেক কিনারায় চলে যায়, কিন্তু পানিটা তো আর পুকুর ছেড়ে বাইরে চলে যায় না। তার মানে শুধু শক্তিটাই এগিয়ে গেল, পানিটা না। এটাই হলো তরঙ্গের আসল খেলা। আচ্ছা, তরঙ্গের বেসিক ধারণাটা তো বোঝা গেল, কিন্তু সব তরঙ্গ কিন্তু একরকম নয়। এদের প্রধানত দুটো আলাদা পরিবার বা গ্রুপে ভাগ করা যায়। এখন আমরা দেখব এই দুই পরিবারের মধ্যে আসল পার্থক্যটা কোথায়। এখানেই আসল পার্থক্যটা, আর সেটা হলো মাধ্যম বা মিডিয়াম। যেমন ধরুন শব্দ শোনার জন্য আমাদের বাতাস দরকার, তাই না? এই ধরনের তরঙ্গগুলোই হলো যান্ত্রিক তরঙ্গ। এদের চলার জন্য কিছু না কিছু একটা মাধ্যম লাগবেই, সেটা বাতাস হোক, পানি হোক বা অন্য কোনো কঠিন পদার্থ। মাধ্যম ছাড়া এরা একদম চলতে পারে না। অন্যদিকে ভাবুন তো সূর্যের আলোর কথা। সূর্য থেকে আলো তো বিশাল এক শূন্যস্থান বা ভ্যাকিউম পার হয়ে পৃথিবীতে আসে, কারণ আলো হলো তড়িৎ চুম্বক তরঙ্গ। এদের চলার জন্য কোনো মাধ্যমের দরকারই হয় না। এই উদাহরণগুলো দেখলে ব্যাপারটা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যান্ত্রিক তরঙ্গের দলে কে কে আছে? শব্দ আছে, পানির ঢেউ আছে, একটা কাঁপা স্প্রিংও আছে। আর তড়িৎচুম্বক তরঙ্গের দলে, ওহো, এখানকার সবচেয়ে বড় স্টার তো হলো আলো। এছাড়াও আছে রেডিও ওয়েভ, এক্স রে, মাইক্রোওয়েভ, মানে এরা সবাই হলো সেই স্বাধীন গ্রুপটার সদস্য যাদের পথ চলার জন্য কারো সাহায্যের দরকার হয় না। তো আমরা তরঙ্গের পরিচয় পেলাম, তার দুটো প্রধান ভাগও চিনে নিলাম। এবার চলুন আরেকটু ভেতরে ঢোকা যাক। চলুন দেখি এই যান্ত্রিক তরঙ্গগুলো ঠিক কিভাবে একটা মাধ্যমের ভেতর দিয়ে চলাচল করে। আসল প্রশ্নটা হলো, একটা মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় ঠিক কী ঘটনা ঘটে? মানে মাধ্যমের কণাগুলো তখন কি করে? ওরা কিভাবে নড়াচড়া করে? প্রথম প্রকারটা হলো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ। ব্যাপারটা কল্পনা করা খুব সহজ। ধরুন একটা দড়ির এক মাথা ধরে ওপর নিচ করে ঝাড়া হচ্ছে, কি দেখা যাবে? দড়ির কণাগুলো কিন্তু শুধু ওপরে আর নিচে নড়ছে, তাই না? কিন্তু ঢেউটা কিন্তু সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই হলো অনুপ্রস্থ তরঙ্গ। মানে কণাগুলোর কাঁপুনি হয় একদিকে, আর তরঙ্গটা এগিয়ে যায় তার সাথে ঠিক 90 ডিগ্রি কোণে, মানে আড়াআড়িভাবে। আর দ্বিতীয় প্রকারটা হলো ঠিক এর উল্টো। এটাকে বলে অনুদৈর্ঘ্য বা লঙ্গিটিউডিনাল ওয়েভ। এখানে কণাগুলো কাঁপে তরঙ্গের যাওয়ার দিকেই, মানে সমান্তরালভাবে। একটা স্প্রিংকে যদি একবার চাপ দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে যেমন একটা ধাক্কা সামনে এগিয়ে যায়, ঠিক সেরকম। শব্দের তরঙ্গ কিন্তু ঠিক এভাবেই কাজ করে। বাতাসের কণাগুলো একবার কাছাকাছি আসে, আবার দূরে সরে যায়। এই সংকোচন আর প্রসারণের মাধ্যমেই শব্দটা এগিয়ে চলে। আচ্ছা, তাহলে তরঙ্গ কি, কিভাবে চলে, এই সব তো জানা গেল। কিন্তু বিজ্ঞানীরা যখন কোনো তরঙ্গ নিয়ে কাজ করেন, তখন তারা এটাকে মাপেন কিভাবে? চলুন এবার তরঙ্গ মাপার কয়েকটা বেসিক টার্ম জেনে নিই। প্রথম আর সবচেয়ে সহজ মাপটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ইংরেজিতে ওয়েভলেংথ, আর একে প্রকাশ করা হয় একটা গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে। এটার কিছুই না, এটা হলো একটা পুরো ঢেউয়ের দৈর্ঘ্য। মানে একটা ঢেউয়ের সবচেয়ে উঁচু জায়গা থেকে ঠিক তার পরের ঢেউয়ের সবচেয়ে উঁচু জায়গার দূরত্ব। একেবারে সহজ হিসাব। এরপর আসছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এর মানে হলো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে 1 সেকেন্ডে কটা পূর্ণ ঢেউ পার হয়ে যাচ্ছে। এর একক হলো হার্টজ বা HZ। সোজা কথায় ফ্রিকোয়েন্সি আমাদের বলে দেয় তরঙ্গটা কত তাড়াতাড়ি কাঁপছে। ফ্রিকোয়েন্সি যত বেশি, কম্পনি তত দ্রুত। আর এই দুটো জিনিসকে এক করলে আমরা পাই তরঙ্গের সবচেয়ে জরুরি সূত্রটা। তরঙ্গের বেগ বা ভেলোসিটি হলো তার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেংথের গুণফল, মানে v সমান f ল্যামডা।
দেখতে খুবই সহজ একটা সূত্র, তাই না? কিন্তু এই একটা সূত্র দিয়েই সব ধরনের তরঙ্গের গতি মাপা যায়। এই তিনটা জিনিস কিভাবে একে অপরের সাথে সম্পর্কিত তা এই সূত্রটাই বলে দেয়। এতক্ষণ তো অনেক থিওরি, অনেক সূত্র নিয়ে কথা হলো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এসব জেনে কি লাভ? আমাদের প্রতিদিনের জীবনে এই তরঙ্গের ভূমিকাটা ঠিক কোথায়? চলুন, সেটাই এবার দেখা যাক। একটু চারিদিকে তাকালেই বোঝা যাবে আমরা আসলে তরঙ্গের এক সাগরের মধ্যেই বাস করি। এই যে মোবাইল ফোনে কথা হচ্ছে, এটা তরঙ্গ। রেডিওতে গান বাজছে, তরঙ্গ। আমরা কানে যে শুনছি সেটাও শব্দের তরঙ্গ। হাসপাতালে যে এক্স রে করা হয় সেটাও একটা তরঙ্গ। এমনকি মাইক্রোওয়েভ ওভেনে যে খাবার গরম হয় সেটাও তরঙ্গ। আবার প্রকৃতির দিকে তাকালে ভয়ঙ্কর সুনামি, সেটাও কিন্তু একটা বিশাল পানির তরঙ্গ। মানে ভালো মন্দ সবকিছুতেই তরঙ্গ জড়িয়ে আছে। শেষ কথাটা হলো, এই একটা বাক্যই কিন্তু আজকের পুরো আলোচনার সারমর্ম। তরঙ্গ ছাড়া আধুনিক জীবনটা আসলে এক মুহূর্তের জন্য কল্পনা করা যায় না। আমাদের যোগাযোগ, বিনোদন, চিকিৎসা সবকিছুই এর ওপর নির্ভরশীল। ব্যাপারটা একবার শান্তভাবে ভেবে দেখলে সত্যিই অবাক লাগে, তাই না?